ভিডিও অন করে দিলাম। আপনারা বাসায় গিয়ে বারবার এই যে খুলে যাচ্ছে দেখতে পারেন। আচ্ছা, আমরা হচ্ছে আজকে শিখবো কিভাবে আমরা ইন্টারনাল থিসিস ব্যবহার করি। সেটা হচ্ছে সেক্ষেত্রে আপনাকে HTML স্ট্রাকচার ডট করে আমি যদি একটা কিছু আমি লেখা লিখি বা একটা কার্ড বানাই, সেই জন্য আমাদেরকে লিখতে হবে ক্লোজ করতে হবে। এটাকে ক্লোজ করার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদেরকে ডিপ থেকে একটা ক্লাস দিতে হবে। তার আগে আমি বলিনি, সেটা হচ্ছে সিএসএস দুইটা জিনিসকে নিয়ে কাজ করবে, দুইটা এলিমেন্টকে নিয়ে কাজ করবে। এটা একটা হচ্ছে হ্যাশট্যাগ আইডি, যেটাকে আমরা আইডি ব্যবহার করব। এটার ক্ষেত্রে আমরা হ্যাশ দিয়ে সিএসএস কে চিনিয়ে দিব। আপনি যখন একটা ডিপকে চিনবেন, এই ডিপ থেকে আপনি চিনতে হলে ডিপ তো হাজার হাজার ডিপ থাকবে। দেখেন একটা মনে মনে করেন মানুষ তো হাজার হাজার মানুষ আছে, তাই না? কিন্তু এক একজনের তো নাম আলাদা আলাদা, দেখতে আলাদা আলাদা, চেহারা এক একজনের চেহারা এক এক রকম। সেম ভাবে দ্বীপ হাজার হাজার দ্বীপ, লক্ষ লক্ষ কোটি কোটি দ্বীপ থাকতে পারে মানুষের মতো। সেম এই দ্বীপগুলোকেও আলাদা আলাদা নাম দিয়ে আমাদেরকে চিনাই দিতে হবে যে তোমার নাম হচ্ছে অমুক। মনে করেন তোমার নাম আইডি দিয়ে আমি বুঝাই দিলাম যে তোমার নাম হচ্ছে লাল মিয়া, ঠিক আছে? মনে করেন তোমার নাম লাল মিয়া, আর তোমার নাম হচ্ছে কালা মিয়া। ওকে, আমার নাম লাল মিয়া, হচ্ছে নাম কালা মিয়া। এটাকে আমরা বাদে দিলাম। দুইটাকে দেখেন আমরা এই যে দুইটা দ্বীপ, কিছুক্ষণ আগেও কিন্তু দুইটা চেহারা দেখতে একই রকম ছিল। এখন কিছুটা হলেও এটার পরিবর্তন আসছে। এটা কিভাবে? এই যে আমরা নাম দিয়ে দিলাম, এখানে আমাদের লেখাই আছে তুমি কালা মিয়া আর তুমি হচ্ছে কি লাল মিয়া। তো আমরা যেটা করব সেটা হচ্ছে লাল মিয়াকে লালের মতো করে সাজাবো আর কালা মিয়াকে কালা মিয়ার মতো করে সাজাবো। এই যে সাজানোটা, এই স্টাইল, আমরা স্টাইলটা করব কিভাবে আজকে? ইন্টারনাল ভাবে। ইন্টারনাল ভাবে করতে হলে আমাদেরকে আগে হেড ট্যাগের ভিতরে যেতে হবে। হেড ট্যাগের ভিতরে গিয়ে আমরা লিখবো হচ্ছে স্টাইল। স্টাইল শুধু স্টাইল শেষ। স্টাইলটা শেষ করার পরে আমরা বলে দিব যে তোমার রিলেশনটা হচ্ছে স্টাইল শেষ। এটা বললে হবে, না বললে সমস্যা নেই। তোমার প্রাইস হবে টেক্সট এবং এগুলো মূলত সিএসএস। তো আমরা এখন আমাদের ইন্টারনালের যে স্ট্রাকচারটা আমরা এটা তৈরি করে ফেলেছি। আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা কিভাবে এই লাল মিয়াকে আমরা চিহ্নিত করব। তো সেই জন্য আমাদেরকে একটা হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। আপনারা এটা নোট রাখেন, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে আইডি যদি ইউজ করি আমরা, যদি আমরা ডিবের ভিতরে বা কোনো ট্যাগের ভিতরে, এটা তো একটা ট্যাগ তাই না? তো ডিবের ভিতরে অথবা কোনো ট্যাগের ভিতরে যদি আপনি আইডি দিয়ে কল করেন সিএসএস টা, সেক্ষেত্রে আপনাকে হ্যাশ দিতে হবে। সিএসএস ফাইলে আপনাকে হ্যাশ দিয়ে এটাকে চিনে দিতে হবে। এই যে লাল মিয়াকে আমরা হ্যাশ দিয়ে চিনে দিতে হবে। এরপরে একটা সেকেন্ড ব্র্যাকেট ওপেন
সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দেখেন একটা চিহ্ন আসছে, লাল চিহ্ন ধরে। যদি আমরা বিবেক আপনি বারবার বাইরে চলি। আচ্ছা দেখেন এখানে যদি আপনার এই চিহ্নটা যদি লাল না হয় বা কোনো একটা কালার যদি না ধরে চিহ্নটা, বুঝতে হবে আপনার কোনো না কোনো প্রবলেম আছে। মনে করেন এখানে আমি থার্ড ব্র্যাকেট দিলাম, লাল একটা কালার হয়ে গেছে। সো এখানে আপনাকে ক্লোজ একটা ঠিক মতো দিতে হবে সেকেন্ড ব্র্যাকেটটা। এখানে এখন এই যে লাল মেয়াকে চিহ্নিত করলাম, সেম ভাবে আমি কালা মেয়াকে এই যে এই চিহ্নটা, তাহলে আমরা হ্যাশ দিয়ে বুঝতে পারি কি আইডি, আইডি কে বুঝতে পারি। আর আমরা যদি আইডি বোঝার জন্য হ্যাশ দিয়ে থাকি, আমরা ক্লাস বোঝার জন্য ক্লাস, সেই জন্য আমরা তখন ইউজ করব হচ্ছে ডট। আপনার এটা অবশ্যই মনে রাখবেন, যদি আপনি ডিভের ভিতরে ক্লাস দিয়ে ডিভটাকে চিহ্নিত করেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডট দিতে হবে। আর যদি আপনি আইডি দিয়ে চিহ্নিত করেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই হ্যাশ দিতে হবে। সো আমরা সিএসএস কিন্তু বুঝতে পারছি যে হ্যাশ এবং ডটের খেলা। তো এখানে আপনি অন্য কিছু লিখতে পারবেন না, আর জীবনও হবে না। আপনি ক্লাসের জায়গায় লিখলেন ক্লাস, তবে হয়েছে ক্লাস, ক্লাস বানানটা হয়। সো আপনাকে বানানটা ঠিক রাখতে হবে, যে ক্লাস সুন্দর করে লিখতে হবে। আর এখানে আইডি জায়গায় আপনাকে আইডি লিখতে হবে, অন্য কিছু লিখলে চলবে না। সো আইডি যদি ইউজ করি, আমাকে অবশ্যই হ্যাশ দিতে হবে। ক্লাস ইউজ করলে অবশ্যই আমাকে ডট দিতে হবে। চলেন এবার আমরা আমাদের যে সিএসএস গুলো শিখেছি, সিএসএস গুলো দিয়ে আমরা এগুলো স্টাইল করি। এখন এটাকে যদি আমি রান করি, কিছুই নেই, যদিও দুইটা ডিভ আছে, ব্লক ব্লক দুইটা ডিভ আছে, এগুলো দেখা যাচ্ছে। এর কারণ হচ্ছে আমরা এগুলাকে এখনো এগুলোর ভিতরে কোনো কন্টেন্ট রাখিনি, এবং কি এগুলাকে কোনো স্টাইল করি। আমরা এগুলাকে কন্টেন্ট ছাড়াই স্টাইল করব। আমরা একটা লাল মিয়া দিয়েছি, আরেকটাকে আমরা দিয়েছি হচ্ছে কালা মিয়া। তো আমরা লাল মিয়াকে আমরা একটা উইথ দেব, উইথ দিলাম আমরা হচ্ছে 400 ডিগ্রি। হাইট দিই, হাইট হাইট দিলাম হচ্ছে 400 ডিগ্রি। দেখো আমরা কিন্তু সিএসএস ইনলাইনের ভিতরে এগুলো ইউজ করেছি, জাস্ট এগুলোকে আমরা কিভাবে ইন্টারনালি ইউজ করতে পারি সেটাই আমরা দেখব। এরপরে আমরা যেটা করব, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে কি দিতে পারে রেড, কারণ থেকে লাল মিয়া ধরে। তো আমরা রেড দিলাম। এখন যদি আমরা এগুলি রিফ্রেশ করি, দেখেন আমাদের লাল মিয়া অলরেডি চলে আসছে। তো বুঝতে পারছেন আমরা এই ডিপটাকে কি নামে কল করেছি, এবং এটাকে আমরা সেই নামেই আমরা স্টাইল গুলো দিয়েছি। এখন আপনি এখানে যদি লাল মিয়া লেখার পরে একটা কি মনে করেন মিস্টেক হয়েছে, এটা এখানে আছে এখানে নাই, এখন যদি আপনি রিলোড দেন আসবে, আসবে। এই ভুলগুলো কিন্তু সচরাচর সবাই করে থাকে, যে আপনি ডিপটাকে ডিক্লেয়ার করলেন একটা নাম দিয়ে, কিন্তু আপনি সিএসএস করলেন অন্য নাম দিয়ে। তো সেক্ষেত্রে আপনার সিএসএস কাজ করবে না। আপনাকে এখানে যে নামটা আপনি দিয়েছেন সেই নামটাই আপনাকে এখানে কল করতে হবে। তো সেক্ষেত্রে এটা সহজ উপায় হচ্ছে আপনি এখান থেকে এটাকে কপি করবেন, কপি করে যেহেতু এখানে আইডি দিয়েছেন, তো এখানে হ্যাশ দিবেন, হ্যাশ দিয়ে এটাকে এখানে পেস্ট করে দিবেন। তো সেক্ষেত্রে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো এবার যদি আমরা রিলোড দিই, চলে আসে, তাই না? আচ্ছা এরপরে হচ্ছে আমরা যদি সেম ভাবে কালামিয়াকে একটা স্টাইল দিই, যদি কপি করি,
কপি করে আমরা রেডটাকে শুধুমাত্র ব্ল্যাক করে দেখেন আমাদের কালামিয়াও চলে এলো। কারণ হচ্ছে যে এটাকে আমরা বলি নাই যে তুমি লেফটে যাও রাইটে যাও, সে বাই ডিফল্ট নিচে নিতে আসবে। তো আমরা যদি এবার আর একটু স্টাইল করি যে কালামিয়া তুমি আসবে হচ্ছে লেফট রাইট, সেক্ষেত্রে আমাকে এটাকে বলতে হবে ফ্লোট লেফট। আমরা ফ্লোট লেফট করে করেছি, এই থিসিসের সাথে অবগত, তো এটাকে লিখতে হবে ফ্লোট রাইট। দেখতে হয়েছে কিনা? তো সে কি করেছে, পুরোপুরি একেবারে রাইটে চলে গিয়েছে, আর এই সুন্দর করে লেফটেই বসে আছে। এইভাবে আমরা আমাদের থিসিস গুলোকে কাজে লাগাবো। তো কিভাবে আমরা ইন্টারনাল থিসিসটা ব্যবহার করি সেটা আপনারা অবশ্যই দেখেন। তো আমরা থিসিস কিন্তু অন্যান্য থিসিস শিখেছি কিভাবে টেস্টিং করতে হয়, যেভাবে আমরা করে শিখেছি সেভাবে আমরা এইগুলো করতে পারবো কিভাবে, এটা হচ্ছে ইন্টারনাল ভাবে আপনি কিভাবে করবেন সেটা আমরা দেখালাম। যে আপনি যদি আইডি নেন অবশ্যই আপনাকে ক্যাশ দিতে হবে, যদি ক্লাস নেন আপনি অবশ্যই ডট দিয়ে ক্লাস। তো অবশ্যই বুঝতে পারছেন আশা করি যে কিভাবে আমরা ইন্টারনাল থিসিসটা ইউজ করব। তো এই ব্যাপারে কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই বলতে পারেন, যে কারো বুঝতে সমস্যা হয়েছে কিনা, বলেন আর কোথায় বুঝতে সমস্যা হয়েছে। জি স্যার, আমার একটু মানে বোঝার ছিল। হ্যালো। হ্যাঁ বলেন, আপনি কি বুঝতে পারেন নাই? জি আমি জি বুঝতে পারছি, কিন্তু ওই যে আমার এই যে এই লাইনটা আরেকটু বোঝার ছিল যে আমরা যখন ফার্স্টে লাল মিয়া লিখলাম তখন হ্যাশ দেওয়া হয়েছে, আর যে শেষে যখন কালা মিয়া লিখলাম তখন ডট দেওয়া হলো, মানে এটা আমার আরেকটু বোঝা দরকার ছিল। হ্যাঁ, আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। দেখেন আমি বিষয়টা আবারও বলি, আপনার এটা নোট রাখেন যে আইডি দিলে, যখন আপনি আইডি দিয়ে কারো নাম মেনশন করবেন, মেনশন করতে হবে ঠিক এভাবেই। আইডি দেওয়ার পরে একটা ইকুয়াল চিহ্ন, ব্র্যাকেট ডাবল ইনভার্টেড কমা, এর ভিতরে হচ্ছে আপনি যে যাকে মানে মেনশন করবেন তার নাম লিখবেন। এই যে আইডিটা, আইডি দেওয়ার কারণে আমরা হচ্ছে হ্যাশ দিব। আর এই যে ক্লাস, ক্লাস লেখার কারণে আমরা হচ্ছে ডট দিই। বিষয়টা আশা করি বুঝতে পারছি যে আইডি দিয়ে আপনি ডট দিলে হবে না, আর আপনি ডট দিয়ে ক্লাস দিয়ে আপনি হ্যাশ দিলে কাজ হবে না। দেখেন তো কাজ হয় কিনা। হ্যাঁ কিছুই নেই। তো বুঝতেই পারতেছেন আইডি দিলে অবশ্যই আপনাকে হ্যাশ দিতে হবে, আর ক্লাস ব্যবহার করলে অবশ্যই আপনাকে ডট দিতে হবে। এই যে ক্লাস, আমরা ক্লাস দিয়ে যখন কারো নাম মেনশন করব ওই নামের পূর্বে সিএসএস এর ক্ষেত্রে আপনাকে ডট দিতে হবে, আর আইডি দিয়ে যখন কারো নাম মেনশন করব তখন আপনাকে অবশ্যই হ্যাশ দিতে হবে। সো আশা করি বুঝতে পারবেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে স্টাইলের যেটা হচ্ছে স্টার্টিং ট্যাগ স্টাইলের, ওটার মধ্যে যে এই যে রিলেশন স্টাইল শিট আর টাইপ টেক্সট সিএসএস লিখলাম, এটা লেখার কারণ কি? বলতেছি যে আপনি এখানে কি করতে, এখানে এখানে কি করতেছি আমরা স্টাইল করতে। আমাদের রিলেশন এ আর এল এর মানে হচ্ছে পুনরূপ হচ্ছে রিলেশন। আমাদের রিলেশনটা হচ্ছে মূলত স্টাইল শিট। তো এক্ষেত্রে আপনি এটাকে বলবেন যে এই পুরো লেখাগুলো হচ্ছে আমাদের রিলেশন হচ্ছে স্টাইলের, স্টাইলের রিলেশন। আর এটা টাইপ হচ্ছে, এখানে আমি উর্দু হিন্দি যাই লিখি এই টাইপ হচ্ছে টেক্সট, এগুলো সবগুলো টেক্সট, আর এগুলো হচ্ছে সিএস। তো এটাকে আমরা টেক্সট এবং সিএস, টাইপটা হচ্ছে টেক্সট এবং সিএস। তো বিষয়টা বুঝতে হবে।
স্যার এটা যদি না লেখা যায় তাহলে কি কোনো সমস্যা? হ্যাঁ, অনেক ক্ষেত্রে সমস্যা হয় না, অনেক ক্ষেত্রে হয়। তো সেক্ষেত্রে আপনি লেখাটাই উত্তম। এই সবচেয়ে ভালো হচ্ছে লেখা, সবচেয়ে বেস্ট হবে আপনি লিখে দিলেন। কারণ আপনার ওকে মূল স্যার। কাজ হচ্ছে এখানে CSS। অনেক দেখা গেছে যে অনেক ব্রাউজারে যে আপনার CSS টা কাজ করবে না। এর কারণ হচ্ছে সে এই লেখাগুলোকে কি হিসাবে ধরবে, সে এটা বুঝতে পারবে না। তো সেক্ষেত্রে আপনাকে বুঝাই দিতে হবে আপনি হচ্ছে আমাদের রিলেশন হচ্ছে স্টাইল শিট, আমাদের টেক্সট গুলো হচ্ছে কি। আর স্যার কোথাও কারো কোনো স্যার ফ্লোট প্রপার্টিটা নিয়ে একটু কথা বললে ভালো হতো। ফ্লোরটা আমরা দেখাইছিলাম, আপনি হয়তো বা ক্লাসটা মিস করছেন, আপনি ক্লাসের ভিডিও গুলো দেখেন। ফ্লোরটা আমরা দেখাইছি। ফ্লোটের কাজ কি, আমরা এখানে সিএসএস গুলো সবগুলো আমরা দেখেছি যে এগুলো কোনটার কাজ কি করে, কোনটা থেকে কি করতে পারি আমরা, এগুলো দেখাচ্ছি। আমরা জাস্ট এখন শিখবো হচ্ছে কিভাবে এইগুলা আমরা প্রপার ভাবে ইউজ করতে পারি, যে কিভাবে আমরা ইন্টারনালি ইউজ করবো না ইউজ করবো। কিন্তু আমরা সিএসএস গুলো অনেকবার দেখানো হয়েছে, তো দেখানোর কিছু নেই। স্যার এখানে যদি ফ্লোট আমি যদি সেন্টার লিখি তাহলে কি মাঝখানে আসবে? মাঝখানে আনতে ট্রাই চাইলে করবেন, আপনি ফ্লোট। বাসায় প্র্যাকটিস করবেন। জি জি শুনেন, জি। এগুলো হচ্ছে আপনাদের প্র্যাকটিস শুরু হবে, আপনি মাথার ভিতরে সম্পূর্ণভাবে কোড নিয়ে খেলতে হবে যে আমি এটাকে এখন সেন্টার দেব, আমি এটাকে এখন লেফট না এখানে আমি রাইট দিব, এটাকে যদি আমি লেফট দিই, জি দেখেন জি। এটাকে না আমি তখন লেফট, আমার এটাকে রাইট, মনে করেন সাপোজ কিভাবে আপনি খেলবেন দেখেন। আমরা কারো যেখানেই পেজে, নেই মানে ফ্লোট ফ্লোট লিখতে হবে, ফ্লোট কথাটা লিখতে হবে। হ্যাঁ ফ্লোট, ফ্লোট মানে হচ্ছে কি, আপনি ফ্লোট, ফ্লোট মানে, ফ্লোট মানে হচ্ছে হস্তান্তরের একটা স্থান আর কি, মনে করেন। এটা হচ্ছে আপনি এখন কিভাবে হস্তান্তর করবেন এদিক থেকে সেদিক, এটাকে আপনি খেলতে হবে। যেমন আমরা লালটাকে এখন ওদিকে নিয়ে আসি, এগুলা আপনারা বাসায় প্রচুর প্র্যাকটিস করবেন। এগুলো নিজে নিজে মানে আপনারা ইয়ে করবেন যে আমি এটাকে এইভাবে চাচ্ছি না, এইভাবে নিজে নিজে একটা ডিজাইন ক্রিয়েট করে ফেলবেন। তো সেক্ষেত্রে আপনারা শিখতে পারবেন বেশি। এডিট করুন, দেখেন। তো যদি এখানে আসি, আসার পরে আপনি আমি আবারও দেখাচ্ছি, আপনারা খেয়াল করেন। রাইট বাটনে ক্লিক করার পরে আপনি দেখবেন এখানে ইনস্ট্রাক্ট একটা অপশন আছে, আপনি এই অপশনটাতে ক্লিক করুন। দেখেন আপনার এটা কিন্তু এরকম আসবে না, কিভাবে আসবে আপনাদের, যখন আপনি ইনস্ট্রাক্টে ক্লিক করবেন ঠিক এরকম একটা বিষয়ে পেজ শো হবে। আপনি যে HTML এর কোডিং গুলো লিখলেন, সেই এই যে সেগুলো এখানে সব চলে আসছে, আলমিয়া কালামিয়া সব চলে আসছে। এখানে আপনি যে সিএসএস গুলো লিখলেন সব এখানে চলে আসছে। তো এগুলোকে আমরা কিভাবে ইন্সপেক্ট করে কাজ করতে পারি সেটা আমরা দেখি। দেখেন এখানে আমি যখন লাল মিয়ার উপরে ক্লিক করলাম, সেম ভাবে আমার এখানে লাল মিয়ার যে স্টাইল গুলো আমরা দিয়েছিলাম এগুলা চলে আসে। এগুলা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমি চাচ্ছি যে লাল মিয়ার রেডটা আমরা একটু ব্লু করে দিই, সেক্ষেত্রে আমরা এখানে ব্লু করে দিই। এখানে এরকম করে আপনি চাইলে ইন্সপেক্ট করে যে কোনো ব্রাউজার থেকে আপনার স্টাইলটাকে চেঞ্জ করতে পারবেন। এখানে চেঞ্জ করার পরে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে এগুলোকে কপি করতে হবে, যেটাকে চেঞ্জ করতে হবে শুধু ওইটাকে কপি করি। যে আমি ব্যাকগ্রাউন্ড ব্লু দিয়েছি, ব্লুটাকে আমি কপি করে নিয়ে দিয়ে পাঠাই। তো
এখন যদি আমি রিলোড দিই এটা আর পরিবর্তন হবে না, এটা ব্লুই থাকে। আর যদি এখানে আমি এটা না দিয়ে আমি এখানে স্পেসফুল কাজ করলাম, এটা এখানে চেঞ্জ না করে রিলোড দিতে যাই, এটা কিন্তু আবার লালে হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটাকে এখান থেকে যদি আপনি যা চেঞ্জ করবেন, এখানে যাই চেঞ্জ করেন না কেন, আপনাকে অবশ্যই এটাকে কপি করতে হবে। কপি করে দেন আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে ইনস্পেক্ট করে কাজ করতে। কারো কোনো সমস্যা থাকলে বলেন, যে ইনস্পেক্টটা আপনারা বুঝছেন কিনা, কিভাবে ইনস্পেক্ট করবেন। তো আমরা এগুলো সব শিখে আমরা আমাদের এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা কিভাবে আমরা একটা টেবিলকে আমরা স্টাইল করব। আমি এই টেবিলটাকে একটা আইডি দিয়ে দিলাম, তোমার নাম হচ্ছে, টেবিলটার নাম আমরা কি দিতে পারি, করে আমরা দিব রবি হচ্ছে 2টা। তারপরে আমরা এখানে টেবিলের কিছু ডাটা রাখবো। এটা আমরা এখানে আহ, ই- ই- এটাকে আমরা বলি ইয়ারের ভিতরে আমরা হচ্ছে আরেকটা বলি হচ্ছে এই যে আমরা আর্টটা লিখলাম, এটা আমরা যদি স্টাইল করি, যদি এটা রিলোড, দুটা রো আসছে এবং এটাকে এখন স্টাইল করি। সেক্ষেত্রে আমরা এই কার্ডটাকে আগে যদি আমরা ধরি, কার্ডটাকে হাইট দিয়ে দিই, হাইট দিলাম, দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড।
টেবিলটা অনেক বড় হয়ে গেছে। আমরা এই টেবিলটাকে এখন আমরা বর্ডার দিতে চাই, কিওয়ার্ড দিয়ে বর্ডার। আমরা যদি বর্ডার দিতে চাই 1 পিক্সেল সলিড, আর একটা প্রপার্টি শিখলাম যে তবে কালারটা উঠে যায়, ব্যাকগ্রাউন্ডটা উঠে যায়। অর্থাৎ 1 পিক্সেল সলিড, সলিড মানে হচ্ছে দাগ, আমরা জানি। তো 1 পিক্সেল সলিড ব্যাকগ্রাউন্ড হাইট ওয়েট অনুযায়ী ব্যাকগ্রাউন্ডটা 1 পিক্সেল সলিড নিয়ে নিই। তো 1 পিক্সেল সলিড নিয়ে নিয়েছি। এখন আমরা যদি ব্যাকগ্রাউন্ড বর্ডার 1 ইউজ করি, আমরা এর আগে কিন্তু টেবিলের ভিতরে শুধু বর্ডার ইউজ করলে আমরা কিন্তু হয়ে গেছে। তো আমরা যখন সিএসএস করব সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এটাকে ক্লাস দিয়ে সুন্দর করে ইউজ করতে হবে। অথবা আপনি টেবিল কিন্তু একটা ট্যাগটাকে সরাসরি ধরলেও পারবেন। যেটা আমরা এটাকে নাম দিয়েছি, আমাদের একটা ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো টেবিল থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে এক একটা নাম দিতে হবে। আমরা এটাকে আমাদের আগের মতো রেখে দিই। আমরা এখন যদি আমাদের এই যে টিআরটা আছে, এই টিআরটাকে আমরা একটা ক্লাস ধরি, আমাদের রেড, আমাদের ব্লু। আমরা এখন যদি টিআর প্রথম যে টিআরটা আছে আমরা এটাকে যদি ধরি, প্রথমে আমরা যেটা আছে সেটাকে ধরতে হলে আমাদেরকে ক্লাসের জন্য ডট দিতে হবে। আর এরপরে হচ্ছে আমাদেরকে নামটা বলতে হবে যে আপনার নাম হচ্ছে রেড। এরপরে আমরা যেটা করব এটাকে ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা রেড ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম। সেম ভাবে আমি যদি সেম ভাবে পরেরটাকে বলি যে তোমার নাম হচ্ছে ব্লু, আমার কালারও হবে ব্লু। এখন তো হয় কিনা, রেডটাই ব্লু হয়ে গেছে। কারণ হচ্ছে আরেকটা জিনিস আপনারা সবসময় খেয়াল রাখেন, সিএসএস সবসময় নিচ থেকে কাজ করে, এটা অবশ্যই সবসময় মনে রাখবেন। সিএসএস সবসময় নিচ থেকে কাজ করে। যেহেতু এখন চলে আসছে, আমরা কিছুটা ভালো করে বুঝে যে সিএসএস সবসময় নিচ থেকে কাজ করে কিভাবে। দেখেন আমাদের রেডটা উপরেও লেখা আছে যে ব্যাকগ্রাউন্ড রেড হবে, কিন্তু নিচে আসি যখন আমি বলে দিছি ব্যাকগ্রাউন্ডটা ব্লু, তখন কি হয়েছে, এখানে ব্লুটাই ধরছে, রেডটা ধরে না। এর কারণ হচ্ছে সিএসএস এর মূল যে নিচে আছে সেটা হচ্ছে তাকে প্রাধান্য দিবে কি, সে নিচ থেকে যেটা আছে সেটাই হবে, উপরে কি আছে না আছে সেটা সে দেখবে না। সিএসএস সবসময় দেখবে হচ্ছে নিচের ভ্যালুটা। তো নিচের ভ্যালুটা আছে ব্লু, সে ব্লু ধরছে। আর এখন আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমরা ক্লাসটার নাম ধরছি হচ্ছে ব্লু, কিন্তু আমরা এখানে লেখা আছে red। তো সেক্ষেত্রে আমরা আসবে না BLU, আমাদেরকে বলে দিতে হবে আমার ব্যাকগ্রাউন্ড ব্লু হবে। আর নিচে দেখেন হয়ে গেছে। আমরা চাচ্ছি যে এই লেখাগুলা মাঝখানে আসবে। সেক্ষেত্রে আপনি টোটাল টেবিলটাকে বলতে পারেন তোমার টেক্সট অ্যালাইন হচ্ছে, আমরা এই যে এগুলা কিন্তু করেছি আগে, টেক্সট অ্যালাইন সেন্টার। দেখেন আমাদের সুন্দর করে টেক্সট অ্যালাইনটা সেন্টার হয়ে গেছে। আমরা চাচ্ছি না যে আমাদের হাইড্রয়েড থাকুক, আমরা হাইড্রয়েডটা কেটে দিই। দেখেন সুন্দর করে সারা কর্নারে চলে গেছে। আমরা চাচ্ছি এগুলোকে আমরা মার্জিন ইউজ করব। মার্জিনটা
আমরা আলোচনা করেছি আগেই যে মার্জিন কিভাবে কাজ করে, পেডিং কিভাবে কাজ করে। মার্জিন কাজ করে হচ্ছে বাইরে থেকে, পেডিং কাজ করে হচ্ছে ভিতর থেকে। আমরা এখানে যদি মার্জিন দিই, এই মার্জিন তোমার, আমরা এটাকে ইনস্পেক্ট করে দিই, যেহেতু আমরা ইনস্পেক্ট শিখে ফেলেছি। আবারও দেখাচ্ছি, ইনস্পেক্ট রাইট বাটনে ক্লিক করে আপনি ইনস্পেক্টে যাবেন। কিভাবে আপনাকে করতে হবে সেটা হচ্ছে, আপনি রেডটাকে ধরবেন, রেডের উপরে এখানে ফ্যামিলি ক্লিক করবেন, এটা রেড ক্লিক করার পর দেখেন এখানে রেড চলে আসে। আপনি যদি টেবিলে যান, আপনাকে টেবিলের টোটাল টেবিলটাকে ধরতে হবে। আপনার সাথে টেবিলটার চারপাশে মার্জিন হবে, এর জন্য আমাকে মার্জিন লিখতে হবে। মার্জিন লেখার পরে আমরা যদি চাই 50 পিক্সেল মার্জিন হবে, 50 পিক্সেল লিখতে হবে। দেখেন সে কিন্তু 50 পিক্সেল অলরেডি ছেড়ে দিচ্ছে। 50 পিক্সেল করে সে ছেড়ে দিচ্ছে। ছেড়ে দিচ্ছে। তো আমরা বুঝতে পারছি যে মার্জিনটা কাজ করে হচ্ছে বাইরে থেকে, আর পেডিংটা কাজ করে হচ্ছে ভিতর থেকে। তো আমরা এখন পেডিং ইউজ করি। আবার পেডিং যদি আমরা 50 পিক্সেল দিই, দেখ তারা টেবিলটা, টোটাল যে টেবিলটা আছে, টেবিলটার টেবিলটার হচ্ছে পেডিং দিয়ে দিয়েছে। টেবিলটার তার দিচ্ছে কি, পেডিং দিয়ে দিতে হচ্ছে 50 পিক্সেল করে, 50 পিক্সেল করে। আমরা যদি চাই যে না, আমাদের এই রো গুলোকে আমরা পেডিং দিই, আমরা তাহলে আমাদের রো গুলোকে পেডিং দিলে সুন্দর দেখা যাবে। আমরা রো ক্লিক, প্রথম রো হচ্ছে রেড। রেডে যদি আমি এখানে যদি লিখি যে পেডিং হবে তোমার ডানে বামে হচ্ছে তোমার 20 পিক্সেল, প্রথমত হচ্ছে তোমার টপে হবে উপরে নিচে, টপ এবং বটমে হবে তোমার 20 পিক্সেল, এবং কি লেফট রাইটে হবে তোমার 30 পিক্সেল। সেজন্য আমাদেরকে এটা ইউজ করে দিতে হবে। তো সেটা এখানে যদি এভাবে কাজ না করে, সেটাকে আপনারা ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিতে হবে, কারণ এগুলো হচ্ছে ব্লক টাইপ, প্রত্যেকটা টিয়ার হচ্ছে একটা ব্লক টাইপ। তো এটাকে আমরা ইনলাইন ব্লক করে দেওয়ার পরে দেখবেন যে সুন্দর করে কাজ করবে। তো আমি যদি চাই টিয়ারের ভিতরে যে লেখাগুলো আছে সেগুলো কালার চেঞ্জ করতে, আপনারা এখানে সুন্দর করে কালার দিয়ে দিবেন। কালার কোড কিভাবে নেয় সেটা আপনারা শিখেছেন। এরপরে আমি চাচ্ছি যে না, উপরে নিচে বেশি হয়ে গেছে, একটু কমাই দিই। আপনি এখান থেকে কমানো যাবে, এখানে ক্লিক করে সুন্দর করে আপনি অ্যারো বাটন ডাউন, যেটা আছে ডাউন বাটনটা আপনি, তো আমি 5 পিক্সেল রাখি উপরে নিচে, পরে 5 নিচে 5, টোটাল হচ্ছে 10 পিক্সেল। এখন আমি যে স্টাইলটা দিয়েছি, এগুলোকে আমি যদি রিফ্রেশ দিই, এগুলো চলে যাবে। যদি আমি এগুলোকে কপি না করে আমাদের স্টাইল শিটে না দিই, যে রেডের ভিতরে আমরা এটা রেডের ভিতরে রেখে দিলাম। এখন যদি আমরা সেভ দিই, এটা চলে যাবে না, এটা সুন্দর করে লিখে যাবে। দেখেন একটা জিনিস চলে গেছে, সেটা হচ্ছে আমরা টেবিলটাকে একটা মার্জিন দিয়েছি, এটাকে একটা মার্জিন দিয়েছিলাম, মার্জিন 50 পিক্সেল কিন্তু নাই, চলে গেছে। এর কারণ হচ্ছে আমরা এখান থেকে নিয়ে ওই যে আমাদের সিএসএস ফাইল আছে এখানে সেভ করে নিই। তো আমি এখানেই লিখে দিই সরাসরি মার্জিন 100 পিক্সেলের। আপনারা চাইলে এভাবে ইউজ করতে পারেন যে মার্জিন আমি লেফট থেকে, তো এখানে লেফট লিখতে হবে, হাইফেন দিয়ে লেফট, মার্জিন লেফট থেকে হচ্ছে 100 পিক্সেল,
আর টপ থেকে হচ্ছে 120। এভাবেও লিখতে পারেন। লেফট থেকে আসছে, টপ থেকে আসছে, কিন্তু এদিক থেকে আসছে কিনা সেটা আমরা জানি না, কারণ হচ্ছে যে এদিকে তো অনেক জায়গা আছে। সেক্ষেত্রে আপনাকে অন্যভাবে ইউজ করতে হবে। যদি আপনি দেখেন যে রাইট থেকে 0, তাহলে আপনাকে যেদিকে নিয়ে যাবে। তো এখন আমরা যেটা শিখলাম, কিভাবে মার্জিন ইউজ করতে পারবেন। আপনি ডিফল্ট মার্জিন ইউজ করতে পারেন। আপনি চাইলে এখানে টপ, বাটন, অলওয়েজ যেভাবে আসছে সেভাবে দিতে পারেন। আমি যদি এখানে শুধুমাত্র আমি যদি এটা বলি যে তার দেখেন, আর দিকে আছে সমান, এপ্রিলের দিকে আছে সমান, কিন্তু যেহেতু এখানে অনেক স্পেস সে বোঝা যাচ্ছে। তো দেখেন এখান থেকে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনি লেফট, তো সবগুলা আপনি এখান থেকে দেখে নিতে পারেন। তো আপনার যদি না মনে করেন যে আমার লেফটের দরকার, আপনি শুধু এটাকে ইন্ডিকেট করে বলে দিবেন যে মার্জিন তুমি শুধু লেফটে থাকবে, টপের দরকার আপনি এখানে দিয়ে দেবেন। তাহলে এটা কেন হইতে সে শুধুমাত্র লেফট থেকে পাইবে। এভাবে আপনি মার্জিন গুলো ইউজ করতে পারেন। আমাদেরকে আরো একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে কিভাবে আমরা লেখাগুলোকে ডিজাইন করেছি সেভাবে আমাদের অবশ্যই যে কোনো একটা ইমেজ, আপনি যদি একটা এই ব্লু জায়গায় যদি আপনি একটা ইমেজ ট্যাগ নেন, আপনাকে অবশ্যই এই ইমেজটাকে বলে দিতে হবে যে, যদি আমরা ইমেজের ক্ষেত্রে যাই, আমরা একটা ইমেজ নিই, ইমেজের আমরা লিঙ্কটা ইউজ করি, এই ব্লু জায়গাটায় ইমেজ ইউজ আপনারা সবাই জানেন ইউজ করতে হয়। যে সোর্সটাকে আমরা এখানে দিয়ে দিলাম, যদি আপনি ইমেজটা যে ডিফল্ট ভাবে আছে সেটা পুরোপুরি ভাবে সে ব্লক করে। আমরা যদি চাই যে আমাদের যে জায়গাটা আছে, স্পেসটা আছে, ওই স্পেসটার মধ্যে সে সীমাবদ্ধ থাকবে, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, সেক্ষেত্রে আমরা সিএসএস এর মধ্যে আমরা ঠিক এভাবে ব্লু, আমাদের ইমেজটা আছে দেখেন কোথায়, সিএসএস এই যে ক্লাস ব্লু আছে, ব্লু ক্লাসটার ভিতরে সিটের ভিতরে আমরা ব্লুটাকে ধরলাম, এরপরে ইমেজ ট্যাগটাকে ধরবো, এরপর আমরা ক্লোজ করে বলবো যে তোমার ওয়েট হবে। তো এখানে আরেকটা কি
হয়েছে, টিটিটাকে আমরা করা লাগবে। আমাদের প্রবলেম হচ্ছে আমাদের এই ব্লু যে ট্যাগটা আছে এটাকে আমরা নির্দিষ্ট কোনো হাইট দেওয়া নাই, তো আমরা এটাকে নির্দিষ্ট হাইট উইডথ দিয়ে দিতে পারি। তাহলে যে আমাদের উইডথটা হবে টোটাল টিআর এর হবে আমাদের একটা ব্লক ট্যাগ এটাকে বলে দিলাম যে ডিসপ্লে ইনলাইন ব্লক করে তার এই জায়গাটায় পুরোপুরি নিয়ে নিয়েছে। এখন যদি আমরা চেক করে দেখি ব্লক করার পরে আমরা এটা পেয়ে গেছি। দেখেন আমরা যদি এখন এটাকে আবার উঠে দিই তারপর নিচে চলে আসে, এটাকে যদি আমরা শুধু ব্লক করি তো সেক্ষেত্রে আমাদের কি হবে, এটা সেম ভাবে থাকবে, জাস্ট আমাদের 300 পিক্সেলের মধ্যে সীমাবদ্ধ হবে। দেখেন আপনি এখান থেকে ইন্সপেক্ট করে সব করতে পারবেন। এখানে ইন্সপেক্টর মূলত শেখানোর একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনাকে সবকিছু ইউজ করতে হবে। দেখেন আমি যদি ডিসপ্লে নাম করে দিই, দেখেন আপনারা এইভাবে বাসা বসে প্র্যাকটিস করবেন যে আমি যদি ডিসপ্লে নাম করে দিই বিষয়টা কি হয়েছে, নিচের যে রোটা আছে ব্লু নামে সেটা কিন্তু আর থাকছে না, ব্লুটা নাম হয়ে গেছে। নামটা যদি আপনি উঠে দেন, শুধু ডিসপ্লে লক করে দেন, এটা আবার চলে আসে। তো বুঝতে পারছেন যে কিভাবে আমরা একটা রোকে বা ইউজ করতে পারি। তো বিষয়টা হচ্ছে টেবিলটা আমরা তেমন একটা ইউজ করি না, আমরা হচ্ছে যে ডিপ দিয়ে ইউজ করবো। ডিপ দিয়ে ইউজ করতে আমাদের সবচেয়ে বেশি সুবিধা হবে, আমরা ডিপ দিয়ে মূলত ইউজ করা শিখব। কারো কোনো টেবিল দিয়ে কোনো প্রবলেম আছে কিনা, যে বুঝতে সমস্যা হচ্ছে কিনা? হ্যাঁ, আপনার যদি আরো কোনো যদি সমস্যা না থাকে এটা না বুঝতে, এটা বুঝতে যদি কারো সমস্যা না থাকে আমরা তাহলে নেক্সটে চলে যাই যে কিভাবে আমরা এক্সটার্নাল সিএসএস টা ইউজ করতে পারবো, সেটা দেখে ফেলি আমরা তাহলে। আচ্ছা, সেটা দেখার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে এটা আপাতত টেবিল দিয়ে দেখবো না, আমরা হচ্ছে ডিপ দিয়ে করবো কাজ। একটা ট্যাগ নিলাম, এরপর হচ্ছে আমরা স্ত্রীটাকে আমরা ক্লোজ করে দিলাম, দেখলাম হচ্ছে একটা নাম লিখলাম
করে লিখি হচ্ছে ইমেজ নিয়ে বলি, ঠিক আছে। Stamp it. এটা রাইট এক্সপ্রেস করি, ক্লোজ করে দিলাম। এরপর হচ্ছে আমরা এখানে একটা প্যারাগ্রাফ লিখি সুন্দর করে, সুন্দর করে প্যারাগ্রাফ লিখলাম যে লেখা যায় দেখেন আমাদের যে কার্ডটা আমরা ইউজ করলাম সেটা দেখ এভাবে আসছে। আমরা চাচ্ছি যে আমাদের কার্ডটা আছে এই কার্ডটার মধ্যে আমরা সুন্দর করে একটা ডিজাইন যদি যাই, ক্লাস ধরলাম হচ্ছে কার্ড। সো ক্লাসের জন্য আমাদেরকে কি দিতে হবে, আপনারা একজনে বলেন যে আমরা তাদের জন্য কি দিতে হবে, বলেন যে কোনো একজন বলেন। ডট দিতে হবে। কেন ডট দিব? কারণ হচ্ছে আমরা ক্লাস সিএসএস হিসেবে চিনি হচ্ছে কি ডট। ডট তো আমরা ডট দিলাম। ডট দেওয়ার পরে আমরা এখানে স্টাইল গুলো আমরা বাজে লাগবে, আমরা নিজের মতো করে একটু হালকা ডিজাইন করে সুন্দর। দেখেন আমরা প্রথমত একটা উইডথ দিব 300 পিক্সেল, আর হাইটটা সেই বাই ডিফল্ট যেভাবে আছে সেভাবে পেয়ে যাবে। আর ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে গ্রে, গ্রে ব্যাকগ্রাউন্ডটা দিলাম। তখন আমরা লোড সেন্টার যদি করি, আচ্ছা লোডটা বাই ডিফল্ট এভাবে থাকবে। আমরা এখন ভাবছি যে কার্ডটার ভিতরে ইমেজটা আছে, এস3 আছে। দেখেন কার্ডের ভিতরে আমাদের কি কি আছে, তিনটা আইটেম আছে, একটা ইমেজ আছে, এস3 আছে, আর একটা পি আছে। টেক্সট গুলোকে আরেকটা ক্লাস দিয়ে লিখি যে এই টেক্সট গুলো হচ্ছে আমাদের কন্টেন্ট, এইভাবে আসবে। ভুলে যাই খালি যে এটা নোটপ্যাড ক্লাস, এটা হচ্ছে কন্টেন্ট। এর ভিতরে আমরা আমাদের টেক্সট যে কন্টেন্ট গুলো আছে
তুলে রাখলাম। আমাদের কার্ডের ভিতরে হচ্ছে ইমেজ আছে, কার্ড ইমেজ। আমরা ইমেজটাকে বলে দিই যে তুমি কার্ডের ভিতরে যে 300 পিক্সেল আছে এটার 100% হবে, সে 100% হয়ে যায়। ওকে, সে কার্ডের ভিতরে যে 100% আছে ওটা নিয়ে আমরা চাইলে ইমেজটাকে ছোট বড় করতে পারি। তো আমরা সেটা দরকার নেই, আমরা ইমেজটা 100% নিই। আমরা কি করি, এখানে একটা হাইট দিই, একটা হাইট দিলাম, হাইটটা নিয়ে নিচে ভিতরে। সেক্ষেত্রে এই জন্যই আমরা মূলত কোনো কার্ড ইউজ করেন অথবা কোনো ওয়েবসাইট যদি আপনি ইউজ করেন, ওয়েবসাইটের টোটালি একটা হাইট দেওয়া যাবে। সেটা দিলে কি হবে, আপনি এর ভিতরে যদি কোনো কালার ইউজ করেন সেক্ষেত্রে আপনার কালারটা শো করবে না। দেখেন আমরা যদি স্পেক্ট দেখি, যে কার্ডটার উপরে আমরা ধরি যে 400 পিক্সেল নিচ্ছে, 400 পিক্সেল ঠিকই নিচ্ছে, 400 পিক্সেল আমাদেরকে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে যে 300 ইন্টু 400, খেয়াল করেন 300 ইন্টু 400 এর দেখা যাচ্ছে আপনার হাইট হচ্ছে এতটুকু। তো এই ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবেন যে কোনো ইয়ার ক্ষেত্রে কার্ড বা কোনো সাইট যে কোনো ইউজ করার ক্ষেত্রে আপনি হাইট দিতে পারবেন না, আপনাকে ওয়েট দিয়ে মেনশন করতে হবে সেটা কতটুকু। হাইটটা সম্পূর্ণ আমরা হাইট দিব না, আমরা কি দিব, আমরা যদি বড় ছোট করা লাগে সেক্ষেত্রে আমরা পেডিং দিয়ে ইউজ করি, যেমন আমরা এখানে ইউজ করবো কিভাবে পেডিং। তো দেখেন আমাদের কার্ডটাকে আমরা যদি মাঝখানে নিয়ে যাই, ডিসপ্লে, বডিতে আমরা একটা স্টাইল করি, বডিতে আমরা এখানে যদি দেখি যে লেফট থেকে 50%, যদি আমরা এটা 50% সরে যাই, আচ্ছা দেখি কেন হচ্ছে, এর থেকে 50% দেওয়ার পরে হচ্ছে না। আমরা যদি দিয়ে রাখি যে ডিসপ্লে ব্লক, লেন ব্লক, লেন, হবে না। দেখেন এই ক্ষেত্রে আমরা একটা সুন্দর সিস্টেম অবলম্বন করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি মার্জিন ইউজ করি, সবচেয়ে ভ্যালুয়েবল হবে মার্জিন ইউজ করা। দেখেন মার্জিন 0 অটো দেওয়ার সাথে সাথে আপনাকে মাঝখানে নিয়ে আসতে, আমরা কিভাবে মাঝখানে নিয়ে আসতে হয় সেটা আমরা দেখলাম। হ্যাঁ, মার্জিন 0 অটো দেওয়ার সাথে সাথে মাঝখানে নিয়ে আসে। তো আমরা চাচ্ছি যে এটাকে এখন সুন্দর করে আর ডিজাইন করি, সেক্ষেত্রে হচ্ছে এটাকে আমরা টপ থেকে একটু নিচে দিই, মার্জিন টপ,
আমাদের CSS ফাইলটা প্রবলেম। হ্যাঁ, তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে মার্জিন 0 অটো দেওয়ার সাথে সাথে আমাদের যেই পেজটা আছে আমরা এটাকে সুন্দর করে মাঝখানে নিয়ে আসি। আমরা এই কার্ডটাকে সুন্দর করে একটা আরেকটু ডিজাইন করব। এটা হচ্ছে আমাদের এই লেখাটা হচ্ছে মাঝখানে থাকবে, টোটাল লেখাটা আমাদের মাঝখানে চলে আসবে। টোটাল আমরা লেখাটা হচ্ছে আমাদের টোটাল এই কিসের ভিতরে, কন্টেন্টের ভিতরে। টোটাল কন্টেন্টটা হচ্ছে আমাদের দিতে হবে যে আপনি কন্টেন্টকে ধরবো, ধরার পরে আমরা বলে দিচ্ছি যে কন্টেন্ট বাই আপনি টেক্সট এলাইন সেন্টার। যদি দেখি কন্টেন্টের যে লেখাগুলো আছে সবগুলো সুন্দর করে সেন্টারে হয়ে গেছে। আমরা চাচ্ছি যে এই যে মাঝখানের যে এখানে বাজি রয়েছে, এখানে বাজি রয়েছে, এই সাইডে এখানে লেগে আছে, এরপরে দিই তিন পাশে লেগে আছে। আমরা চাচ্ছি যে এই তিন পাশটা আমরা একটু পাতা রাখবো সমান ভাবে। আমরা একটু 20 পিক্সেল, এখানে 20 পিক্সেল। সেক্ষেত্রে আমরা যেটা করবো, মার্জিনটাকে কন্টেন্টটাকে এখানে মার্জিন বলতে পারি 20 পিক্সেল। সেক্ষেত্রে নিচে যে অংশটা আছে এই অংশটাতে সে 20 পিক্সেল দিতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে ফিট একটা হচ্ছে আবার একটা ব্লক ট্যাগ। আমাদেরকে যেটা করতে হবে, ফিট একটা ধরতে হবে, এটাকে আমরা ফি ট্যাগের কন্টেন্ট এর ভিতরে হচ্ছে আমাদের একটা ফি আছে, এর ভিতরে ফি আছে এবং কি একটা এইচ ফি আছে। আমরা এটা নিয়ে নিই, এইচ থ্রিটাকে আমরা ফন্ট সাইজ দিয়ে একটা কালার দিয়ে হচ্ছে সাদা কালার দিয়ে দিই। আর মার্জিনটা হচ্ছে আমরা মার্জিন দিয়ে দিই উপরে নিচে একটু বেশি হয়ে গেছে, তো আমরা এখানে আমরা একটু সাবস্ক্রাইব করে নিই। পাই নাই কেন দেখি, মার্জিনটা যে পাইছে, বাট আমাদের যে হাইটটা আছে সেটাকে সে ধরে রাখতে পারে না। আমরা করবো হচ্ছে মার্জিনটাকে মার্জিন টপ না একটু টপ থেকে হচ্ছে 0, লেফট রাইটে হচ্ছে 20 পিক্সেল, বটমে হচ্ছে 20 পিক্সেল। সো বটমে আছে 20 পিক্সেল, সেটা হচ্ছে আমরা এটাকে ডিসপ্লে লাইন ব্লক ট্যাগ দিয়ে এটাকে লাইন ব্লক করে দিচ্ছি।
তো সেক্ষেত্রে দেখো সুন্দর করে এই পাশ এবং এই পাশ সমান করে নিয়ে নিই। তো আমরা এখানে আমাদের যে হেডিংটা আছে হেডিংটা সাইডটা খুব বেশি আছে এবং এখানে একটা টেম্পের, তো আমরা এটাকে মার্জিন 0 করে দেওয়ার সাথে সাথে সেটা করে চলে গেছে। তো আমরা যদি এটাকে মার্জিন 0 না করে আমরা করে নিচে একটা মার্জিন দিতে চাই, সেটা ক্ষেত্রে আমরা 10 পিক্সেল দিয়ে দিই। এখন একটু সুন্দর দেখা যাচ্ছে কাজটা। আমরা এগুলোকে কপি করে নিই, পরে হচ্ছে আমাদের পিটাকে যে সেল দিলাম এটা একটু আমরা নিয়ে নিই। আমাদের কার্ডটা মোটামুটি তৈরি হয়ে গেছে। আপনারা যদি চান যে না আপনি এই যে চারপাশ আছে এইগুলাকে একটু সামান্য একটু রেডিয়াস করবো, সেক্ষেত্রে টোটাল আমাদের যে কার্ডটা আছে এখানে আমরা যাই বর্ডার, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। দেখেন নিচের দিকে দেখেন আমাদের বর্ডার রেডিয়াসটা 5 পিক্সেল নিয়ে নিচ্ছে। উপরে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের ইমেজটাকেও আমরা 5 পিক্সেল বর্ডার দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আমাদের কাজটা হয়ে গেছে। শুধুমাত্র এই কার্ডটাকে কপি করবো। আপনি যদি এখানে চান আরো কিছু আমাদের থাকবে, সেক্ষেত্রে আমরা 3-4টা দিলাম। এভাবে আমরা একটা কাজ করব, আমরা অনেকগুলো কাজ দেখে বলবো কিভাবে আমরা একটা কার্ড তৈরি করতে হয় আমরা দেখে বলবো। যেরকম অনেক সময় দেখা গেছে প্রোডাক্টের কার্ড থাকে, উপরে প্রোডাক্টটা থাকে, নিচে প্রোডাক্টের নাম, নিচে প্রোডাক্ট সম্পর্কে কিছু ডিসক্রিপশন থাকে। এভাবে আমরা অনেক ওয়েবসাইট দেখেছি। তো কিভাবে আমরা একটা প্রোডাক্ট অথবা একটা কার্ড তৈরি করতে পারি সেটা আমরা দেখলাম স্টাইল এবং সিএসএস এর মাধ্যমে। আপনারা সুন্দর করে এরকম কিছু কার্ড তৈরি করবেন। আমরা এগুলোকে যদি পাশাপাশি বসাতে চাই সেক্ষেত্রে আপনারা এখানে ফ্লোট লেফট থেকে শুরু করবে, সে যদি এরকম হয় সেক্ষেত্রে হবে শেপ লেফট থেকে শুরু করছে। তো এই ক্ষেত্রে এই পাশাপাশি একটু আমরা মার্জিন দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে এখানে মার্জিন 0 অটোটা উঠে দিবেন, মার্জিন চারপাশ থেকে সে 20 পিক্সেল নিয়ে নেবে। দেখেন একটা জায়গা না পেয়ে সে নিচে চলে আসছে। তো সেক্ষেত্রে আপনি মার্জিন কমায় দিতে পারেন। এবার আমরা কিভাবে চারপাশে নিতে পারি, মাঝখানে নিতে পারি, আমরা অনেক কিছু আজকে শিখে ফেললাম। তো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন হচ্ছে কিভাবে। আচ্ছা এখন একটা কাজ করেন, সেটা হচ্ছে আপনারা একটা কার্ড তৈরি করে দেখান। দেখাবেন নাকি বাসায় তৈরি করে? আচ্ছা
আচ্ছা, আর এটা বলেন যে এখন এটা বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে কি?